গুড মর্নিং। আমি দোলা। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। যেখান থেকে আমার ব্লগটা দেখছো না কেন, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে ব্লগটা সকাল সকাল শুরু করলাম একদম চা থেকে। দেখা যাক সারাদিনে কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তোমরা শুধু আমার সঙ্গে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সুন্দর একটা কমেন্ট করো। তোমরা একদমই কমেন্ট করো না। তোমাদের সুন্দর একটা কমেন্ট আর একটা লাইক আমাকে এগিয়ে যেতে সাহায্য করে। আর সুন্দর একটা কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। তুমি যদি একটা সুন্দর কমেন্ট করে রাখো, নেক্সট ডে আমার ভিডিও যে দেখতে আসবে তারও ভালো লাগবে কমেন্টটা পড়ে। তাই রিকোয়েস্ট রইল, একটা কমেন্ট করে দিও। এদিকে আমি সকালের চা কমপ্লিট করে ঘরের মোটামুটি কাজ সেরে তারপর চলে এসেছি রান্নাঘরে সকালের টিফিনের জন্য। টিফিন বলতে আমাদের সকালে ভাত হয়, মাঝে মধ্যে রুটি। এটা দিয়ে করব আমি একটুখানি সবজি। আর ভাত বসিয়েছি, এখানে ওর জন্য টিফিন পাঠাচ্ছি। আর ওই একই অবস্থা, কারেন্ট নেই আজকেও, তাই এখানে ভাত ঠান্ডা করছি। ওর খাবারটা পাঠিয়ে দিলাম, আবির নিয়ে গেল। ও খাওয়া দাওয়া করে চলে গেছে, ওকেও একটু খাইয়ে দিলাম। ও চলে যাবে টিউশন ওর বাবার খাওয়াটা দিয়ে। আর এদিকে আয়ান আর পল খেলছিল, আয়ানকে একটু খাওয়াচ্ছি, খাইয়ে পরে ওকেও নিয়ে যাব ম্যাডামের কাছে, দিয়ে আসবো। তারপর আবার দুপুরবেলার রান্না, মানে ঘরের তো এই তো সকালে প্রথমে চা, তারপর একটু কাজ, তারপর সকালের খাবার দাবার জোগাড় করো, তারপর সবাইকে খাবার দাও, তারপর আবার দুপুরের জন্য রান্না করো, বাসন ধোয়া কাচা, তার মাঝে আবার কাপড় কাচাকাচি, এগুলো তো থাকেই, ঘর ঝাড়া মোছা, সমস্ত কাজ সেরে আবার দুপুরের খাবার পালা, তারপর আবার ধোয়া, তারপর বিকেলটা একটুখানি স্বস্তি, তারপর আবার সন্ধ্যের টিফিন চা, এগুলো। এবার যাচ্ছি আয়ানকে ম্যাডামের কাছে দিয়ে আসবো। আর বাইরে দেখো বৃষ্টি, এখনও সেই বৃষ্টি পড়েই যাচ্ছে। আর আসতে না, মানে কিছুটা সময় ছিল না, কিন্তু যেই বেরোলাম অমনি দেখি আবার সেই জোরে জোরে বৃষ্টি পড়ছে। যাকে চলো, এই জন্যই তো আরও নিয়ে যাওয়া, কারণ এই যে এত জল, আমি থাকবো রান্নাঘরে আর এদিকে আয়ানের হলো মাছ, মানে মাছ ধরবে, এমন একটা ওর নেশা যে মাছ ধরবে। এখনো অবধি কোনোদিনও কিন্তু মাছ ধরেনি, কিন্তু এটাই ওর নেশা, মাছ ধরবে। ওই দেখো ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, আমি ঘর থেকে মানে বেরোতে বেরোতে ও ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে দেখার জন্য। দেখো এত জল, ভয় লাগে না বলো, এত জলদের সামনে যদি থাকে। আর বৃষ্টি আর বৃষ্টি, রথ না যাওয়া অবধি রোদ উঠবে না, হ্যাঁ না? কালকেই তো রথ, হয়তো সোমবার থেকে রোদ উঠবে। চলো তাড়াতাড়ি গিয়ে আসি, পরে আবার একটু রেডি হতে হবে। ভিডিও বানাবো, আরে ভিডিও বানাবো, ভিডিও বানাবো। আরে বাবা সত্যি সত্যি ভিডিও বানাবো। কালকে বৃষ্টিতে ভিজে ভিডিওটা হয় নাই না, আজকে ভিজে ভিজে বানাবো, সত্যি কসম সে। আধা মানে হাত খরচার আধা চলে যায় সংসার খরচে। সত্যিই তাই, কত টুকটাক কত নিতে লাগে। বেশ বৃষ্টি কমে গেল না, কমে গেল, ভালো হইলো না ভালো হইলো না, আমি গিয়ে ভিডিও করবো ভাবছিলাম। চলো এবার যাই বাড়ি, বৃষ্টিটা কমেই গেল, আবার গিয়ে ফটাফট রেডি হই। ভাবলাম বৃষ্টিতে ভিডিওটা করবো, আর আমি ওই এখানে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল গল্প করতে করতে। বাড়ি এসে ফটাফট রান্নাঘরের একটুখানি গোছগাছ করে নিলাম, কি রান্না হবে না হবে সব একটু ঠিকঠাক করে। ডাল ভাতটা তো হয়েই গেছে, ঠিকঠাক করে তারপরে এসে চট করে এই শাড়িটা পরে নিলাম। এই শাড়িটা অনেকদিন থেকে পরাও হয় না, আর বৃষ্টির মধ্যে এটা একটু মানে ভিজলেও এই কাপড়গুলো না নষ্ট হয় না, কিন্তু বেশ সুন্দর হয়ে যায়। আর এই শাড়িটা আমার অনেক দিনের, এই শাড়িটা আমি নিয়েছিলাম দিদির বিয়ের সময়, বাবা দিয়েছিল দিদির বিয়ের সময়। শাড়িটা আমার ভীষণ পছন্দের, আর আমি যত্ন করেও রাখি। তাই দেখো এত বছরের শাড়ি দেখলে কিন্তু মনে হয় না যে এত বছরের শাড়ি। পরাও খুব কম হয়, গুনে বাছে মানে গোনা যাবে যে আমি কতদিন পরেছি শাড়িটা, কিন্তু পরেছি বেশ অনেক কদিনই পরেছি। এখানে দি ভাই আমাকে একটু হেল্প করে দিল রেডি হওয়াতে। আর এদিকে আমি ননদের সঙ্গে কথা বলছিলাম, আর এখানে দেখো আমি সেফটি পিন খুঁজে বেড়াচ্ছি।
সেফটি পিন খুঁজে বেড়াই। সেফটি পিন যে এত খুঁজতে হয়, সেফটি পিন আর আমার চুলের গার্ডার আর ওই ক্লিপ, এইগুলো যে আমি কত খুঁজি, মানে শুধু খুঁজে বেড়াই, এগুলো কোনো সময় ঠিক জায়গা মতো থাকে না। শাড়ি পরার আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটুখানি মুখের মেকআপ বলতে ওই তো একটুখানি কাজল লাগাবো আর লিপস্টিক লাগাবো, একটু ডিপ করে লিপস্টিক, ব্যাস এতটুকুই মেকআপ। চুলটা আমার এমনিতেই একটুখানি ভেজা। চলো এবার ফটাফট রেডি হয়ে নিই। চলে এলাম ছাদে, দেখো ছাদে চলে এলাম। বৃষ্টি পড়ছে, আজকে বৃষ্টি পড়ছে। এবার দেখা যাক আমি ভিডিও করতে পারি কিনা। চলো ভিডিও করে নিই, তারপরে আসছি। বেশি বাবা, এতগুলো কাগজ বাজার নিয়ে যেতে হবে। বলতেছে ফটো তুলো, এতগুলো কাঁকরোল তুলছি। দেখো কতগুলো, আরো আছে প্রচুর। কালকে পুর হবে কাঁকরোল। হ্যাঁ বাইছে রাখতে। ও ইসে উৎসব আছে। আমি বলছে ছোট মা, বৃষ্টির মধ্যে ভিডিও করতেছো, মোবাইলটা ভিজবে না? মোবাইল ভিজে গেলে কি হবে? মোবাইল ভিজেই নেই, মোবাইল চেয়ারে রাখছিলাম। আর যখন গুড়ি বৃষ্টি পড়ছিল তখন মোবাইলটা ছাদেই ছিল, তো একটু ভিজছে। ক্যামেরাটা কেউ ধরে দিলে ভালো হয়। ওই স্ট্যান্ডে রাখাতে কি হয়, একই জায়গায় ভিডিও করতে হয়, মানে একটু এদিক ওদিক হওয়া যায় না। আর যদি কেউ ধরে দেয় তাহলে পরে একটু মুভ করা যায়। মুভ করলে ভালো লাগে না, ভিডিওগুলো দেখতেও ভালো লাগে যদি একটু মুভিংয়ের হয়, মানে একটু এদিকের একটু ওদিকের, একই জায়গায় ভিডিও হলে ভালো লাগে না। তবু করলাম বৃষ্টিতে ভিজে। অনেক দিনের ইচ্ছে ছিল বৃষ্টিতে ভিজে ভিডিও করবো। দেখ আজকে ফাইনালি কমপ্লিট হলো। জানি না ভিডিওগুলো কেমন হলো, সেরকম মন মতো হয়নি আমার ভিডিওগুলো, কারণ এই যে বারবার জোরে বৃষ্টি চলে আসছিলো। জোরে বৃষ্টির মধ্যে মোবাইলটা তো রাখা যাচ্ছিল না। ভয় লাগে না, যদি মোবাইলটা আমার যায় তাহলে তো গেল, ভিডিও বানানোই বন্ধ হয়ে যাবে মোবাইলটা নষ্ট হলে। দেখ এবার চেঞ্জ করে নিই, সব ভেজা, সাইডেই সব ভেজা, চুলো ভেজা। একবারে চান করে চেঞ্জ করে তারপর রান্না করে যাই। কাটাকাটি হয়ে গেছে, এবার শুধু রান্না করা, তো রান্নাটা করি গিয়ে এবার। আজকে শনিবার, তাই আজকে নিরামিষ। এখানে আছে ভেন্ডির চচ্চড়ি, আর এই যে গাছ মাত্র যে নিয়ে এলো কাঁকরোল, ওই কাঁকরোলগুলো এখানে কাঁকরোল ভাজা করবো। এটাই মেখে রাখা, একটু বাদে ভাজবো এটা খাওয়ার আগে, তার আগে তরকারি করবো। আর আজকে হবে গাটি কচুর তরকারি। দিই ভাই ওটা কচুটা পরিষ্কার করে দিচ্ছে, আমি মশলা করছি। গুড ইভিনিং। দুপুরে খাওয়া দাওয়া করে আর মানে সময় হয়নি, এত তাড়াহুড়া করে, মানে শরীরটা প্রচণ্ড ক্লান্ত ছিল, তারপর ভিডিও ছিল, তাই আর মোবাইলটা অন করা হয়নি। আর এখানে সন্ধ্যাবেলা চা, আর তার সঙ্গে একটুখানি ময়দা দিয়ে গোলা রুটি করছি। ময়দা দিয়ে গোলা রুটি করলে না একদম কেমন যেন মানে খুব চিপকো হয়ে যায়। একটুখানি আটা দিলে রুটিগুলো মানে একটু স্ট্রং হয়, একটু মজবুত হয়। যাকে আটা ছিল না, তাই শুধু ময়দা দিয়েই করেছি। আর যেহেতু নিরামিষ, তাই আর ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা কিছুই মানে ওর মধ্যে অ্যাড করিনি, শুধু এমনিই করেছি। আর অবশ্য আছে শনিবারটা ও বাইরের কিছু টিফিন খেতে চায় না, ওই জন্য ওই যেমন করেই হোক ঘরে কিছু একটা করে দিই, ওটাই। তো ও বলছিল হ্যাঁ আমি গেঞ্জি পরে আছি, গেঞ্জি পরে একদম ক্যামেরার সামনে এমনিতে তো আসে না, গেঞ্জি পরে আরও আসতে চায় না।
এদিকে জানোই কদিন থেকে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য এই বিছানাপত্র আর ভালো লাগে না। ওই একই তার মধ্যে আজকে মানে এই কদিনের মধ্যে আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, একদম ননস্টপ বৃষ্টি। তাই আজকে একদম এই বিছানাপত্রে আর রাতে ঘুমানো যাবে না। তাই বেডশিটটা আমি ভাবলাম যে এটা তুলে নিই, চেঞ্জ করে অন্য একটা দিয়ে দিই। তবে এই বেডশিটটা আমার ভালো, মানে কি এটা বেডশিটটা বেশ অনেকটা বড়, যেমন দাম নিয়েছিল বেশি তেমনি এই বেডশিটটা না বেশ বড়, মানে 4-5টা বেশ কাভার হয়। কিন্তু বাকি যেগুলো আছে এগুলো একদম ছোট, দামটাও কম ছিল আর বেশি, ওই জন্য বেডশিটগুলোও ছোট। তো এমনই আর একটা বড় বেডশিট আনতে হবে। ওই তোষকের নিচে কাভার না করলে ওই যে ওরা লাফ দিয়ে বিছানায় ওঠে আর চাদরটা সরে যায়, ভালো লাগে না। বিছানার চাদর যদি টান না থাকে একদমই ভালো লাগে না। একটুখানি এলোমেলো হয়ে গেলেই আমার সত্যি ভীষণ রাগ উঠে যায়, কিন্তু ওই বাচ্চাদের সবসময় তো আর বকা যায় না। দেখো কাণ্ড, আমার ফ্যানের এত হাওয়া, ফ্যানের জন্য চাদরটা মানে ঠিক করে গোছাতেই পারছি না। যাকে আমার সারাদিনের যতটুকু আমার মনে হয় যে এই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমাদের ভালো লাগবে, সেই মতো করেই আমি ভিডিওটা মানে ব্লগটা শ্যুট করি যতটুকু পারি। আর তোমাদের যদি কোনো মনে হয় যে আমার মানে সারাদিনের কোন জিনিসটা বাদ দিলে কিংবা কোন জিনিসটা আরও যদি বেটার হয় একটুখানি সাজেস্ট করলে ভালো হবে, তোমাদেরও ভালো লাগবে ভিডিও দেখতে। তোমরা ভিডিও দেখো, আমি ওয়াচ টাইম পাচ্ছি তাই বলছি যে হ্যাঁ ভিডিও দেখো তোমরা। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটু কষ্ট করে কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো আর একটু কী করলে ইমপ্রুভ করা যাবে। যদিও আমি খুব ভালোবেসে ভিডিও করি, তোমাদের মানে সত্যি প্রচণ্ড ভালোবাসি যে তোমাদের সামনে আমার সারা দিনটা তুলে ধরতে, আমার খুব ভালো লাগে। আচ্ছা চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, নতুন মনে হয় না কেউ আছো, কারণ আমার যারা আছে সব পুরনো বন্ধুরাই আছো, তবুও বলবো যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। তোমাদের একটা লাইক করলে আমার ভিডিওটা অন্য একটা পেজে যায়, মানে অন্য কারোর সামনে যায়, তাই বলবো একটা লাইক করে দিও, আমার একটুখানি ভালো হবে। চলো টাটা।